হাই, দিস ইজ ওয়ান্ডার্স বয় অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? So, আসলে অনেকদিন আমার কোনো লং ভিডিও আপলোড হচ্ছে না। আমাকে অনেকেই মেসেজ করেছেন যে আমি সুস্থ আছি কিনা, কেমন আছি। তো লং ভিডিও অনেকদিন দিচ্ছি না। সো আজকে সেটার জবাব দিব। সেটা হচ্ছে আসলে আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার ঠিক আছে সব। তো আজকে আবার অনেকদিন পর চলে আসলাম, শীতকাল। তো চলে আসলাম বিখ্যাত জায়গায়, অনেকেই চিনেন জায়গাটা, একটু দেখাই আমরা। এটা হচ্ছে খলিল হোটেল। খলিল হোটেল অলরেডি এটা ফেমাস, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাট আমরা রাতে বের হইলাম, তো মনে করলাম যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে ওনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তো চলেন ভিতরে যাই, যাওয়া যাক, দেখে দেখি কি আছে, কি পাওয়া যায়, কি আসলে আমি ফার্স্ট টাইম। চলেন যাই। এটা আমাদের জুস কর্নার। তো এটা এখানে আসো ভাই, এটা কি ফল? সরি, মালয়েশিয়ান জাতীয় ফল ডোরিয়া। ডোরিয়ান, মালয়েশিয়ান ফল। এটা কি মালয়েশিয়া থেকে আপনারা ইম্পোর্ট করেন? আচ্ছা, এটা কি জুস দেন না কেটে দেন? কেজি কেজি কত করে সেল করেন? 1400 টাকা কেজি, আর 600 টাকা গ্লাস। গ্লাস। এটা কি মিষ্টি বা টক? হ্যাঁ, এটা অনেক সুস্বাদু। এই কাঁঠালের মতো দেখতে, কিন্তু অনেকটা ভিন্ন। আচ্ছা, কি কি আপনার অনেক টাইপের জুস আছে? জুসের ডিশগুলো এখানে আছে না? আচ্ছা, সব ফ্রেশ জুস না, সব করে দেওয়া হয়? তো লিস্টটা দেখাই দিই আমরা। আসলে দেখেন অনেক টাইপের জুস আছে, তাহলে এখানে জুসের অপশনস আছে। হ্যাঁ, ভালো অপশন জুসের। মিষ্টি আইটেম আছে, এদিকে দেখতেছি মিষ্টি আইটেম আছে বেশ ভালো। দেখে খুব ভালো মনে হচ্ছে মিষ্টিগুলা। মিষ্টিগুলা একটু দেখাও। অনেক আইটেম মিষ্টি। এটা সম্ভবত টক দই, ছানা আছে, তারপর এটা হচ্ছে মালাই চপ। হ্যাঁ, মিষ্টি দই আছে, কাঁচাগোল্লা আছে। আমি অলমোস্ট অনেক কিছুর নাম জানি। সো এখানে আরো অনেক ভ্যারাইটি, কালো জাম, লাড্ডু, লাল জাম, সন্দেশ, ছানা, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের মিষ্টি এইটা কি মিষ্টি? এই যে নিচে এটা মালাই চপ না? মালাই চপ স্যার, আমাদের এটা ভাইরাল মিষ্টি মালাই চপ। ভাইরাল মিষ্টি মালাই চপ। মালাই চপ এটা অনেক সুস্বাদু, ফাটি ঘি। এটা কত করে বিক্রি করেন আপনারা? মালাই চপটা কত করে সেল করেন? এটা মানে 70 টাকা পিস, 700 টাকা কেজি স্যার। 70 টাকা পিস, 700 টাকা কেজি। ওইটা কি টক দই উপরেটা না টক মিষ্টি দই? টক, এটা ক্রিম টক দই স্যার, 100% ক্রিম টক দই। আচ্ছা, হালনের মধ্যে ক্রিম টক দই, টক মিষ্টি না, না ডাইরেক্ট টক? ডাইরেক্ট টক, আর ডাইরেক্ট টক মিষ্টি আছে স্যার এই যে পাশে। আচ্ছা, টক দই কেজি কত আপনাদের? এই যে এটা হলো টক মিষ্টি দই স্যার। টক মিষ্টিটা তো, এটা তো ক্রিম মনে হচ্ছে। এটা ভালো দেখেন ফ্লেভারের স্যার। বেশ সুন্দর। এটা কত কেজি? 350। 350। 350 স্যার, 350। হাড়ি বাদ দিয়ে তো ওজন করা হয় না? আচ্ছা, আর ওইটা ডাইরেক্ট টক যেটা, সেটা ওটা 260 260 কেজি। আপনি 100। আচ্ছা, এইখানে দেখেন মজার বিষয় কি, খলিল হোটেলে আসলে আপনি কাবাব পাচ্ছেন, বাংলা খাবার পাচ্ছেন, খিচুড়ি পাচ্ছেন, বিরিয়ানি পাওয়া যায় আপনাদের এখানে? বিরিয়ানি কোনো আইটেম আছে? ও, বিরিয়ানিও আছে। বিরিয়ানি পাচ্ছেন, মিষ্টি পাচ্ছেন, কাচ্চি পাচ্ছেন, চাইনিজ শুধু নাই না? খলিল ভাই মোটামুটি সব বন্দোবস্ত রাখছে এখানে। মানে হচ্ছে চাইনিজ ছাড়া যত ধরনের খাবার হয় আলহামদুলিল্লাহ সব খাবার এখানে আছে। হাঁসের মাংস আছে, মাছ, হাঁসের মাংস। মানে 300 ফিট আর ভাই যাওয়ার দরকার নাই আমার মনে হয়। 300 ফিট যে ধুলাবালি আর অনেক দূর, এখন যাওয়া অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এইখানে আসতে পারেন, মতিঝিলে ভালো লোকেশন, মেট্রো দিয়েও আসতে পারেন, বাসেও আসতে পারেন, প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন, যার যেভাবে কিছু চলে আসতে পারেন। আমার মনে হয় এখানে আসলে ভালো হবে ফুলি। তো কাবাব আমরা আজকে খেতে পারলাম না, কাবাব আমরা নেক্সটে আপনাদেরকে জানাবো কাবাব কি অবস্থা। আজকে এগুলো দেখাইলাম। চলেন এখন আমাদের ফুড বোনালি সার্ভ হচ্ছে, খেয়ে তারপর আমরা জানাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আসলে আমাদের তো আজকে অনেক গেস্ট ছিল। গেস্টের কারণে আমাদের সন্ধ্যার দিকে অনেক চাপ ছিল, তার কারণে আমাদের ফিশ বা দিকে ফোরান ফিশ বা আপনার এটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি একটু বলি, সেটা হচ্ছে আসলে ফ্যাক্টটা বলি, দোষটা আমার, কারণ এখন 11:30 বাজে না? জি, 11:30 বাজে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, ওনারা আমাকে বলছিল 11টার ভিতরে আসতে। সো আমার ক্যামেরাটা এদিকে ঘুরে যাচ্ছে, আমাকে হয়তো করতেছে না। সো যার কারণে আমার লেট হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে ওনাকে আগে শুনি যে কি কি আছে, আর এখন কি পাওয়া যায় ওইটা ট্রাই করি দেখানো।
আসসালামু আলাইকুম স্যার। আপনাদের এখন তো 11:30 বাজে, জি স্যার। কাবাব কোন আইটেম আমরা পাইলাম না। স্যার আসলে মতিঝিল অফিসিয়াল এলাকা কাবাব আইটেম গুলো থাকে, তবে আমাদের সন্ধ্যার দিকে খুব গেস্টের চাপ থাকে, গেস্ট হাউসফুল থাকে, তখন কাবাবের সব আইটেমে থাকে। 10টা 10:30টার পরে থেকে তখন আস্তে আস্তে কাবাব আইটেম গুলো শেষ হয়ে আসে, আর এগুলা নতুন করে প্রসেসিং হয় না, আর ওইগুলা প্রসেসিং করতে অনেক সময় লাগে কাবাব গুলা করতে। এখন আমাদের কাবাব আইটেম গুলো ক্লোজ হয়ে গেছে, এবং কি এখন সাদা ভাত আইটেম গুলো আছে, বিফ লালবুনা আছে, বিফ কেরেলি, বিফ চাপ, মাটন লেগ রোস্ট, মাটন রেজালা, কাবাব আপনাদের কি কি ভালো আছে? কাবাব আমাদের স্পেশালি আমাদের কোরাল ফিশটা করি আমরা, এবং কি রূপচান্না ফিশ বারবিকিউটা করি, বিফ চাপ করি, চিকেন চাপ করি। এগুলো ইদানিক আমরা নতুন করে চালু করছি। আচ্ছা, আর আমাদের আগে ওই আইটেম গুলো ছিল বিফ শিক কাবাব, মাটন বডি কাবাব, চিকেন বডি কাবাব, চিকেন রেশমি, চিকেন হারিয়ালি, চিকেন টিকা, চিকেন তান্দুলি, গ্রিল চিকেন, এভরিথিং কাবাব আইটেম সবকিছুই করি। এবং কি আমরা খিরি কাবাব, গুদ্দা কাবাব সেগুলোও করি। আচ্ছা, যাই হোক, আমরা খুবই আনফরচুনেট যে ওনাদের কাছে কাবাব পেলাম না, বাট আমরা একটু বাংলা আইটেম ট্রাই করবো। তো আচ্ছা, তাহলে আপনি কেরালি জিনিসটা কি, মানে কেরালির মাংস? কেরালিটা হলো যে আপনার বড়, মানে হ্যাঁ, গিরার সেটা উপরে বুঝছি, পিসটা but বড় আসতে কেরালির মাংসটা ভুনা? মাংস এটা আস্ত পিস থাকে, নলি সহকার, এবং কি গিরার উপরে যে বড় পিস থাকে এটা 800 লাগে। জি, এটা জি। প্রাইস কত এটা প্রাইস হলো 680 টাকা। একটা? জি, আচ্ছা, এটা তাহলে আমরা- খলিল হোটেলের আসলে কেরালিটা স্পেশালি একটা আইটেম। এটা কি স্পেশাল? যাক, আমরা এখানকার কেরালিটা একটা পাচ্ছি, special স্পেশাল item। একটা পাচ্ছি। তাহলে আমাদের একটা কেরালি দেন, আচ্ছা, আর খিচুড়ি কে খাবে? খিচুড়ি সাদা ভাত দেন, জি স্যার। আর গরু কালো গুনাটা মনে হয় আপনাদের ভালো। গরু লাল বুনা কালো বুনা দুইটাই ভালো, তো আচ্ছা। আপনাদের যেটা চয়েস সেটা নিতে তাহলে পারেন। আপনি একটা কেরালি দেন, হুম। একটা লাল বুনা দেন, জি, স্যার। একটা কালো বুনা দেন, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। আর কাবাব আইটেম তো আর নাই আজকে, দেখা যাবে। কাবাব দুঃখিত, আমরা কাবাব শেষ হয়ে গেছে, আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আপনি- আমাদেরও দেরি হয়ে গেছে, আর আমাদেরও আজকে চাপের কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অসুবিধা নেই, তাহলে জি, মাটন লেগ রোস্ট আছে, মাটন রেজালাটা আছে, অবশ্যই আমাদের দুটো আইটেমে চলে না। কেরালি আর লেগরোস অলমোস্ট সেম। কেরালিটা একটু ডিফারেন্ট, তো কেরালিটা আমরা ট্রাই করি আগে। জি, ক্যারেলিটা ট্রাই করেন, দেখেন ভালো লাগলে পরে আরো নিয়ে। সো তাহলে দেখি আমরা শুক্লা কেরালিটা এটা দেন, আপনি একটু সালাদটা আমাদের সুন্দর করে দেন। অবশ্যই স্পেশাল ভাবে সালাদ করে তো আমরা কাবাব পাইলাম না, আমাদের একটু পোষায় দেন যাতে আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে। খেতে পারি। ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ওকে, আসসালামু আলাইকুম। 3টা প্লেট লাগে। আচ্ছা, আমরা অর্ডার করলাম, তো ইনশাল্লাহ ফুলি খাওয়া ভালো হবে, কারণ এটা তো আসলে অলমোস্ট রিভিউ আছে, নতুন করে রিভিউ করার কিছু নাই। আমরা বাইরে ছিলাম, খাবো যাবো, তো চিন্তা করলাম এখানে আজকে আমার ভিউয়ারদের একটু দেখাই। তো খলিল ভাই থাকলেও তো খলিল ভাই দেখা হইতো, সমতলই নেই। তো এই খাবার আসুক, তারপর আপনাকে শেয়ার করবো খাবারের কেমন টেস্ট। সবাই তো বলে খুব ভালো টেস্টি, আসলে আমি না খাওয়া পর্যন্ত বলতে পারতেছি না। শুক্র আলহামদুলিল্লাহ, আমার সামনে খাবারের পরশা রীতিমতো, মানে এখন বাজে অলমোস্ট 12টা। এত রাতে এতগুলো খাবার নিয়ে আমার সামনে বসে আছি, অ্যামেজিং ব্যাপার। So, আমি একটু দেখায় দাও খাবারগুলো আমি কি কি নিয়ে বসে আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে গরুর কেরালি, বিফ কেরালি, খাসির রেজালা, এটা গরুর লাল বুনা, করলা ভাজি, এটা মাখানো সালাদ, ওনারা 2টা পিস সালাদও আছে, মাখানো সালাদ 2টা অপশনস। এটা হচ্ছে খাসির লেগ রোস্ট, এটা হাঁসের মাংস, এটা রুই মাছ, এটা চিংড়ি মাছ, আর ওইটা ভাত। তো মোটামুটি এত রাত ওনাদের এত খাবার অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা মোটামুটি 12:30 1টা পর্যন্ত খোলা পাবেন আপনারা, আমি হোপফুলি মোটামুটি খাওয়ার একটা সার্ভিস পাবেন। তো রাতে যদি কোথাও খাওয়া না পান 12টার পরে বা 12টার ভিতরে, আমার মনে হয় এখানে একটা বেস্ট অপশন আপনাদের ভালো খাবারের জন্য। একটু বোরানিটা টেস্ট করি, সামনে বোরানি আছে, তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। দেখি বিসমিল্লাহ। বোরানি আলহামদুলিল্লাহ, বোরানি অনেক জায়গায় খাই আমি, অনেক থিক বোরানিও পাওয়া যায়, বাট এইটা অতটা থিক না, কিন্তু এটা স্ট্রং মিন্টের ফ্লেভার আছে। হ্যাঁ, এবং এটা যে মশলার কম্বিনেশন, মিন্ট প্লাস আপনার অন্যান্য যে মশলা ইউজ করা হয় বোরানিতে, ওটা একটা পারফেক্ট কম্বিনেশন আমার মনে হয়। বেশি মিষ্টিও না, বেশি টকও না, খুবই টেস্টি আলহামদুলিল্লাহ, এটা খুবই টেস্টি। এটা যে আসবেন, যেটা খাই দিয়ে আসবেন, এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আসলে এখন গরু মাংস নিব, একটু ভাত নেবো, একটু ভাত দাও তো, অল্প একটু ভাত নেই। কেউ
তো লেবু নেব, সাথে একটু লাল ভুনা নেব, যেটা ওনাদের ভেরি মাচ সিগনেচার আইটেম, লাল ভুনা, খলিলের লাল ভুনা। তো দেখি একটু, সলিড মাংস। রহিম, ভাই তোমার লোভ লাগতেছে না খাওয়া দেখা? স্বামী ক্যামেরা ধরে রাখতে পারতেছে না, লোভ লাগতেছে। এই লাল ভুনাটা আমরা ওই যে বিয়ে বাড়িতে খাই না, যে খুব টেস্টি হয়, আমরা ওই যে গরু মাংসের লাল ভুনা, ওই টাইপের একটা টেস্ট। মানে লাল ভুনা ভাই আমি অনেক খাইছি, অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। সত্যি কথা অনেস্টলি বলতে চাই, এইটার ভিতরে একটা অন্যরকম টেস্ট কাজ করতেছে। আমি জানি না এটা অনেক বেশি কোয়ান্টিটি রান্না করে এই জন্য কিনা লেবু চিবড়ে নেই। এটা আসলে রেকমেন্ডেড, এটা অবশ্যই ট্রাই করবেন। খাসিটা নেবো, খাসি দেখি, এটা ট্রাই করবো। এতগুলো আইটেম ট্রাই করা সম্ভব না ভাই। কটা খাবেন আপনি? এখানে এসে প্রোগ্রাম ওয়াইজ খাইতে হবে, এক একদিন এক একটা। জল নিব, জল নিব দেখুন। হ্যাঁ দেখেন, আপনারা সবগুলো ভালো বলবেন যে আমি মানে আসলে জোর করে ভালো বলছি। বিশ্বাস করেন এইটা আমার মুখে এত একটা ফ্লেভারফুল, ন্যাচারাল। বাসায় রান্না করি না আমরা, বাসায় ধরেন আমাদের মা খালারা বা আমরা ওই ধরনের স্বাদ চাই। এটা আসলে মাস্ট ফ্রাই, এটা এক্সট্রা কোনো মশলার ফ্লেভার নাই, যে এক্সট্রা একটা অনেক কেওড়ার ফ্লেভার থাকে, অনেক একেবারে ন্যাচারাল। মানে যে ঘরোয়া রোস্ট কেউ রান্না করছে সেটা আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। আসলে এখানে এখন পুরো মাছ, আমরা যদি বলেন মাছটা ট্রাই করি, রুই মাছ, বড় রুই মাছ। আমি জল নিব, গোলা ঠিক ভালো, এভারেজ। মানে এটা খারাপ বলা যাবে না, ভালো, বাট আহামরি না। মানে এটা না খাইলে আপনি একবার জীবন যৌবন শেষ, বিষয় এরকম না, ভালো। ভাই এখন আর ভিডিও করতে পারবো না, খাওয়ায় ঢুকে গেছি, ক্যামেরা ধরে রাখো, কষ্ট হচ্ছে, ক্রেভিং হচ্ছে দেখে। উনি আবার ব্রেন মোমো নিয়ে আসছে, দেখছেন? দেখা যাও ব্রেন মোমোসটা ভাইয়ের। তো ভাই বলতে দেখি একটু করবো, হ্যাঁ ঠান্ডা, এই জন্য আপনি জাস্ট দেখা দেন। থ্যাংক ইউ। ঠান্ডা স্যার, এই ঠান্ডা বলতেছে, আমরা টেস্ট করবো জাস্ট। ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আবার আপনারা দেখবেন না, ঠিক আছে? চাকা ব্রেন আস্তা টেস্টি আছে। এখন আর বাইক খাওয়া যায় নেই, খাওয়ার পরে আবার বাকি রিভিউ দিব। এখন আর পারতেছি না, স্বামীর ক্রেভিং হচ্ছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করলাম। আমি সেই ভাইরাল খলিল ভাই, ওনার বিশাল ছবি, তার পাশে আমি দাঁড়ায় আছি। খাওয়ার যদি বলি, খাওয়া আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনেস্টলি যে সব আইটেমগুলো টেস্ট করলাম সবগুলোই ভালো ছিল। তো আসলে এখানে এসে মানে খাওয়াটা ওয়েস্ট অফ মানি হবে না। হ্যাঁ, সো আসতে পারেন, খেয়ে টেস্ট করে দেখতে পারেন। এবং আমি আশা করি আমি যে হোটেলগুলো নিয়ে রিভিউ করি, আমি এগুলা মানে টেস্ট পেলেই দেন করি, নাহলে আমি পরে ভিডিও ডিলিট করে ফেলাই। হোপফুলি এটা আমি আপলোড দিব যখন আপনারা দেখবেন। আসতে পারেন, আপনারা জানেন অনেকেই এটা সম্বন্ধে। সো অনেক রাত হয়ে গেছে,
তো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।